হ্যাঁ গো, আজ বাজার থেকে ভালো ইলিশ মাছ পেলে নিয়ে এসো তো। ভাবছি ইলিশ ভাপা রান্না করব। আর শোনো, দুটো ইলিশ মাছ নিয়ে এসো। একটা ইলিশ মাছ তোমার পিসিমাকে দেব। কি বলছো গিন্নি? পিসিমা ইলিশ মাছ খাবে? পিসিমা যা কৃপণ মানুষ, সারাদিন শাক পাতা খেয়েই কাটিয়ে দেয়, সে আবার কিনা ইলিশ মাছ খাবে? তোমার পিসিমা যে কৃপণ মানুষ সে কি আর আমার জানা নেই? বাবার অত সম্পত্তি, তাও একটা মাটির বাড়িতে থাকে। আমাদের এত বড় বাড়ি থাকা সত্ত্বেও পিসিমা এখানে থাকেই না। সুখ ভোগ করলে নাকি সংসারে শান্তি চলে যাবে। কি অদ্ভুত তার চিন্তা ভাবনা। সেই পিসিমা আমার আর মান সম্মান রাখলো না। সত্যি, রাস্তাঘাটে বেরোলে লোকের কাছে মুখ দেখাতে লজ্জা করে। লোকে কি বলবে? একটা মাত্র পিসিমা, তা আবার অত বয়স্ক, অথচ আমাদের সাথে থাকেই না। এই তো পুকুর ধারে অনেক কচু শাক হয়েছে। যাক, আজকে আর বাজার থেকে কিছু কিনতে হবে না, টাকাটা বেঁচে গেল। এই কচু শাক ভাজা খেয়েই আজকে সারা দিনটা কাটিয়ে দেব। বাজারে দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে এই শাক পাতা ভাজা খেয়ে আমি বেশ ভালোই আছি। আমার টাকাগুলো আর কিছু খরচ হচ্ছে না, কি মজা। পিসিমা, ও পিসিমা, একবার বাইরে এসো তো। দেখো দেখো, তোমার জন্য কি এনেছি। একটা গোটা ইলিশ মাছ। কি বললি? ইলিশ মাছ? কত দাম জানিস ইলিশ মাছের? অত টাকা দিয়ে মাছ খাবার কোনো মানে হয় না। যা, নিয়ে যা, ফেরত নিয়ে যা বলছি। পিসিমা, আমরা রোজ ভালো ভালো খাবার খাই, তুমি শুধু শাক পাতা খেয়েই কাটিয়ে দাও। আমাদেরও তো খারাপ লাগে নাকি? তাছাড়া আশেপাশের লোক কী বা ভাববে? লোকে কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তা বলে অত টাকা দিয়ে ইলিশ মাছ খাবার কোনো মানে হয় না। আমার এই শাক পাতা খেয়েই ঠিক আছে, টাকাগুলো তো জমছে। সত্যি পিসিমা, কৃপণ দেখেছি, তোমার মতো কৃপণ আমি কোথাও দেখিনি। থাক থাক, তুই আর রতন কেন পিসিমা পিসিমা করিস? আমি কি কিছু বুঝি না নাকি? এই যে আমার এত টাকা, সেই টাকার লোভেই পিসিমা পিসিমা করিস। থাক পিসিমা থাক, তোমার ওই টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম তোমাকে একটু দিই। সত্যি তুমি আর শুধরাবে না। বুঝলে গিন্নি, একটা খারাপ খবর আছে। আমাদের ওই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে। জানি না এরপরে আর ভালো ভালো রোজ খাবার খাওয়ানো যাবে কিনা তোমাদের। কি আবার হবে? সবার যা হবে আমাদেরও হবে। তুমি তো একা কারখানায় কাজ করতে না। যেমন করে হোক দিন ঠিক চলে যাবে। রোজ ভালো ভালো খাবার নাই বা খেতে পেলাম, তবে খাবার খাওয়া তো যাবে। আচ্ছা, পিসিমাকে যদি আমাদের এই দুরবস্থার কথা জানাই, তাহলে পিসিমাকে একটু সাহায্য করবে? তোমার কি মাথা খারাপ? পিসিমার কাছে টাকা চাইবে? খবরদার না। রোজ ভালো ভালো কিছু খাবার আমি পাঠাই, রোজই আমাকে কথা শোনায় যে তার টাকার লোভে নাকি আমরা ভালো ভালো খাবার দিই। মন বোঝার কখনো চেষ্টাই করে না। তাই কোনো দরকার নেই, আমাদের যা জমানো টাকা আছে সেটা দিয়ে এখন চলুক, পরে না হয় কোনো কাজ ঠিক খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। তাছাড়া পিসিমার জন্য কি আমাদের কম মান সম্মান ডোবে? একা পিসিমা আলাদা থাকে, কতবার বলেছি আমাদের সাথে থাকার জন্য, কখনোই থাকে না। থাক, পিসিমার কথা যত কম বলা যায়
ততই ভালো। আমাদের একমাত্র মেয়ে মিনি, পুজোর সময় তাকেও একটা জামা অবধি দেয় না, সেটাতেও নাকি তার পয়সা খরচ হয়ে যাবে। হ্যাঁ, দেশে পিসিমার যা জমি জায়গা আর সোনাদানা আছে তাতে একটা আস্ত জমিদার বাড়ি তৈরি হয়ে যায়। কিন্তু পিসিমা নিজের দুই মেয়েকে বিয়ের সময়ও তেমন করে কিছুই দেননি, সারাটা জীবনই এই কিপটেমি করেই কাটিয়ে দিলে। থাক, আর পিসিমার কথা বলে লাভ নেই। চলো আমরা এবার খাবারটা খেয়ে নিই। জানো মা, পাশের বাড়ির ফুলির ঠাকুমা ফুলিকে প্রতিদিন একটা করে চকলেট কিনে দেয়, কিন্তু আমার পিসি ঠাকুমা আমাকে কোনো দিন কিছু দেয় না। সে তুই এ জন্মে আর আশাও করিস না। তোর পিসি ঠাকুমা যা কৃপণ মানুষ, এমন কৃপণ মানুষ আমি দুটো দেখিনি। মা মা, আমার না কদিন ধরে খুব মাংস খেতে ইচ্ছা করছে। এই কদিন তুমি রোজ ডাল আর ভাত রান্না করছো। আগে কত ভালো ভালো খাবার আমাদের ঘরে রোজ রান্না হতো। কি আর করব বল মিনি, তোর বাবার চাকরিটা আর নেই, তাই এই কটা দিন একটু কষ্ট কর। তারপর যখন নতুন কাজ পাবে আবার আমরা ভালো ভালো খাবার খাবো। মা মা, আমি একটু পিসি ঠাকুমার বাড়ি যাচ্ছি। কতদিন পিসি ঠাকুমার সাথে গল্প হয়নি। ও পিসি ঠাকুমা, পিসি ঠাকুমা, তোমার তো অনেক টাকা। গ্রামে সবাই বলে আমাকে একটু মাংস খাওয়াও না, কতদিন মাংস খাইনি। কি মাংস? বলি মাংস কত দাম জানিস? ওই সব হচ্ছে না। তোকে বুঝি রতন আর ওর বউ পাঠিয়েছে আমার টাকা খসানোর জন্য? ওই সব হবে না। ও পিসি ঠাকুমা, আমি তো তোমাকে কত ভালোবাসি। দাও না, একটু মাংস খাওয়ার টাকা দাও না। না 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 না, ওসব মাংস টাংসের টাকা আমি দিতে পারবো না। তুই এখন বাড়ি যা, আমি একটু শাক পাতা জোগাড় করে আনি, তারপর রান্না করে খাবো। জানো মা, রতন দাদার চাকরিটা আর নেই। কারখানার চাকরিটা শুনলাম চলে গেছে। ওদের খুব কষ্ট করে সংসার চলছে। হ্যাঁ মা, আর ওই আমাদের মিনি, সেও তো খুব ছোট, রোজ একটু ডাল আর ভাত দিয়ে ভাত খাচ্ছে। পই পই করে বলেছিলাম রোজ অত ভালো ভালো খাবারের ওপরে খরচা না করে একটু পয়সা জমা। কেউ আমার কথা শোনেনি। আমি পয়সা জমাই বলে সবাই আমাকে কৃপণ বলে। দেখলে তো এখন রতন আর ওর বইয়ের কি অবস্থা। সে তুমি যাই বলো মা, তোমার সম্পত্তির কথা এ গ্রামে সবাই জানে। তুমি তো ওদের একটু সাহায্য করতে পারো। তোমাকে কত ভালো ভালো খাবার এনে দিত, তুমি খাবে, খুশি হবে এই আশায় তুমি স্বেচ্ছায় খাওনি, কিন্তু ওরা তো ওদের কর্তব্য করেছে। সব ওই সম্পত্তির লোভে। আমি কি কিছু বুঝি না নাকি? তোদের দুটোকেও পাঠিয়েছে ওই রতন আর ওর বউ। ওই সব হবে না। সম্পত্তি আমি দিচ্ছি না। যা দেখি তোরা এখন যা, আমি কাল সকালে উঠে রতনের বাড়ি যাব ভাবছি। তবে মা, শুধু রতন দাদার চাকরি যায়নি, এ গ্রামের অধিকাংশ মানুষই ওই কারখানায় কাজ করত। সকলেরই অবস্থা খুব খারাপ। এবার কি করে সংসার চলবে, খাবে, ওরা নিজেরাই জানে না। বুঝলে বউ, মেয়েটাকে অনেকদিন মাংস এনে দিতে পারিনি, তাই আজ ভাবছি ঘরে যা জমানো টাকা আছে সেটা থেকেই একটু মাংস নিয়ে আসবো, আর আমরাও একটু খাবো। সেটা হলে তো ভালোই হয়, মিনি খুব খুশি হবে। আমাদের একমাত্র মেয়ে বলে কথা,
মেয়েটা রোজ ডাল দিয়ে ভাত খাচ্ছে। তুমি বরং এক কাজ করো গিন্নি, আমাদের কিছু ভালো রান্না হলেই আমরা পিসিমাকে দিয়ে আসি। তুমি বরং মাংস রান্না হলে পিসিমাকে একটু দিয়ে এসো। না না, আমি ওসবে নেই। তোমার এখন চাকরি নেই, এখন যদি শোনে আমরা মাংস ভাত খাচ্ছি তোমার পিসিমা অজ্ঞান হয়ে যাবে। তার থেকে ভালো না জানানো। সে তুমি যাই বলো, আমরা তো আর পিসিমার মতো কৃপণ নই, তাই তুমি একটু মাংস রান্না করে পিসিমাকে দিয়ে এসো। আমাদের আর কি দোষ? ভালো ভালো রান্না হলে আমরা তো দিয়েই আসি। তোমার পিসিমাই তো খেতে চান না, সারাদিন খালি শাক পাতা খুঁজে বেড়ান। এই যে বৌমা, দুইজনে বসে আমার নামে কি নিন্দা বান্দা চলছে শুনি। বলি আমি কি এতটাই কৃপণ নাকি? মোটেও এতটাও কৃপণ নই। শোনো, আমি ঠিক করেছি গ্রামের সবাইকে মাংস ভাত খাওয়াবো। সে কি পিসিমা, আপনি মাংস ভাত খাওয়াবেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। শোনো বৌমা, আমি খবর পেয়েছি গ্রামের অনেক মানুষই চাকরি হারা হয়েছে। তারা কি খেতে পাবে? সত্যি সেটা চিন্তার বিষয়। তাই আমি ঠিক করেছি জমিদারির অনেকটা টাকার ভাগ আমি গ্রামের মানুষের সেবায় লাগাবো। প্রতিদিন সবাইকে মাছ মাংস ভাত খাওয়াবো। প্রতিদিন মাংস মাছ ভাত খাওয়াতে অনেক টাকা খরচ হবে পিসিমা। জানি খরচ হবে, তা বলে তো বিনা পয়সায় কাউকে খাওয়াবো না। সবার কাছ থেকেই টাকা নিয়েই খাওয়াবো। কিন্তু পিসিমা, রোজ মাছ মাংস ভাতের দাম দেবার মতো অবস্থা এখন যে আমাদের নেই। হ্যাঁ, টাকা নেব, তবে সেটা 1 টাকা। আর শোন, আমি নিজে হাতে রান্না করে গ্রামের সবাইকে খাওয়াবো। আমি তো ভাবতেই পারছি না বউ, পিসিমা সবাইকে মাছ মাংস ভাত রোজ খাওয়াবে, তাও আবার 1 টাকায়। তবে যাই বলো, যা হয় ভালোর জন্যই হয়। তোমাদের সবার চাকরিটা চলে গেছিল বলেই পিসিমাকেও আমরা মানুষ হিসেবে চিনতে পারলাম, না হলে এতদিন একটা ভুল ধারণাই ছিল। সবসময় বাইরে থেকে একটা মানুষকে যা বোঝা যায় ভেতরে তা নাও হতে পারে। একদম ঠিক বলেছ বউ, তবে এটা খুব আনন্দের যে 1 টাকায় আমরা মাছ মাংস ভাত খাবো। এরপর পিসি ঠাকুমা গ্রামের সবার জন্য রান্না করে, আর তারপর সেই রান্না গ্রামের সবাই একসাথে খেতে শুরু করে। এভাবেই সবাই রোজ 1 টাকায় মাংস ভাত